শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর থেকেই উত্তাল হয়ে রয়েছে সে দেশের পরিস্থিতি। আর তারপর থেকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য তো আসছেই, যা বাংলাদেশের একটা নতুন মনোভাবের পরিচয় দিয়েছে। আর এবার এই বিদ্বেষের প্রমাণ কিন্তু আরও একবার প্রকাশ্যে। স্কুল কলেজের পড়ুয়াদের জন্য এবার বাতিল মুজিব এবং মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, অর্থাৎ যে বাংলাদেশের ভিত্তি এতদিন সকলে জানতো সেই প্রসঙ্গই নাকি বাদ। সেই প্রসঙ্গ জানবে না এর পরের প্রজন্মের মানুষজন। সেই জায়গায় যে পুরনো শপথ বাক্য তা ফিরে এলো পড়ুয়াদের জন্য। 2021 সালে যে শপথ বাক্য পাঠ করানো হতো, এবার 2025 সালে এসে সেই শপথ বাক্য ফের একবার ফিরে এসেছে। এবার আওয়ামী লীগের সরকারের আমলের ঘটনা এবং 1971 সালের মুক্তিযুদ্ধের ওপরেও কোপ পড়েছে। একই সঙ্গে অন্তর্ভুক্ত করা ধর্মনিরপেক্ষ শব্দের ওপরেও কাঠি চালানো হয়েছে। দৈনন্দিন শপথ হিসেবে পড়ুয়ারা কি পাঠ করবে, বুধবার তা নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশের শিক্ষা দপ্তরের প্রাথমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের। এবার শপথ বাক্যে জোর দেওয়া হবে একতা এবং সংহতি বজায় রাখার উপর, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা সেখান থেকে বাদ। পাশাপাশি বলা হয়েছে যে অন্যায় ও দুর্নীতি করব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এই অন্যায় ও দুর্নীতির প্রসঙ্গটি অবশ্য বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবে 2013 সালে অন্তর্ভুক্ত হয়। এর আগে 2021 সালে আওয়ামী লীগ সরকার পুরনো শপথ বাক্য বদলে নতুনটা চালু করেছিল, যেখানে 1971 সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল পাকিস্তানের শাসকদের শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ মেনে আমি সমৃদ্ধ, ঐক্যবদ্ধ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠনের সহযোগিতা করব, এই শপথ বাক্য কিন্তু পাঠ করানো হতো। আর এবার সেই ধর্মনিরপেক্ষ এই বিষয়ের উপরে যেরকম কাঁচি পড়ল, সেরকমই বঙ্গবন্ধু, 1971-এর মুক্তিযুদ্ধ, এই সমস্ত কিছুর ওপরে কিন্তু এবার কাঁচি পড়েছে। অর্থাৎ সব মিলিয়ে কোথাও গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে যে এইভাবে চলতে পারবে তো? কোথাও গিয়ে এইভাবে যে আস্ফালন হচ্ছে, তার জেরে মোহাম্মদ ইউনূসের এটাই শেষের সময় নয় তো? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। তবে একটা জিনিস কি জানেন তো, যে শেখ হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি একদম হাতের বাইরে চলে গিয়েছে। ক্রমশই দাঁতনখ বের করছে ভারত বিরোধী শক্তিগুলো। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রভাব বাড়ছে ইসলামী কট্টরপন্থীদের। বাংলাদেশকে পুরোপুরি ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার একটা ষড়যন্ত্র চলছে। আর ইসলামীদের তো আবার রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ নয়, তাই শুধুমাত্র যে এই স্কুল পড়ুয়াদের বা কলেজ পড়ুয়াদের শপথ বাক্যের উপরে কাছে পড়ছে তা নয়, বাংলাদেশ থেকে এবার রবীন্দ্রনাথের নাম ও নিশান মুছে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, সেটা এখন আর তাদের পছন্দ হচ্ছে না। সেই জাতীয় সঙ্গীত এবার বাতিলের ডাক দিচ্ছে ইউনূসের বাংলাদেশ। তবে মৌলবাদীরা চাইলেই তো আর তা হলো না। সারা দেশ জুড়ে মৌলবাদীদের এই চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন সেই দেশের বামপন্থী সংগঠনগুলো। ইনকিলাব স্লোগান তুলে বাংলাদেশের উদীচী শিল্পগোষ্ঠীর গেটের সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরিয়ে ফেলার জন্য মৌলবাদীরা যাকে বলে উঠে পড়ে লেগেছে।
দেখুন সে ভিডিও দেখাচ্ছি আপনাদের। পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই, বগুড়ার মাটি সহ মুক্তার মাটিতে এই বিষয়ে আয়োজিত জাতীয় সঙ্গীত বদলের এক সভায় মাসিক আল ইরিয়ম পরিচালকের সম্পাদক আব্দুল্লাহ বিন আব্দুর তিনি কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। আপনারাই 1905 এবং 1911-তে আমার সোনার বাংলা লেখে, বন্দে মাতারাম লেখে, এই বাংলাকে মা কল্পনা করে, দেবী কল্পনা করে, ঈশ্বর কল্পনা করে, দুর্গা দেবী কল্পনা করে তার চরণে পা ঠেকানোর মতো আবেগময় কবিতা লেখে মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দিতে চাইলেন না, মুসলমানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা একটা রাজ্য এবং দেশ হতে দিতে চাইলেন না। সেই আপনারাই 1947 সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠিত হোক তাতে সাথ দিলেন না। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল বাঙালি জাতীয়তাবাদের মূল লক্ষ্য ভারতীয় জাতীয়তাবাদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ যেই জমিদার বাবুরা ঢাকা কেন্দ্রিক বাংলার বিরোধিতা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, তাদের রচিত হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের কল্পনায় রচিত অথবা অখণ্ড বাংলার কল্পনায় রচিত সঙ্গীতকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীতে রূপান্তর করা হয়। দৈনিক আজাদ 30শে জুন 1967 সালের সংবাদ পড়ে দেখবেন যে তৎকালীন বাংলার আবুল মনসুর আহমেদ, সৈয়দ আলী আহসান, ফররুখ আহমেদ তাদের মতো প্রথিতযশা কবি সাহিত্যিকরা এই বাংলার স্বাধীনতা এবং স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ চেয়েছিলেন। এই জুলাই আন্দোলনেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত অপ্রাসঙ্গিক ছিল। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বাতিলের চেষ্টা, অন্যদিকে এবার শপথ বাক্য, সেই শপথ বাক্য থেকে মুজিব প্রসঙ্গ এবং একই সঙ্গে সেখানে যে ধর্ম নিরপেক্ষ শব্দটা রয়েছে সেই শব্দ বাদ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করেছে ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার 1971-এর মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান এই সমস্ত অধ্যায়গুলোকে মুছে ফেলার চেষ্টা চলছে। তার থেকে কিছুতেই বিরত থাকছে না এই অন্তর্বর্তী সরকার। এবার পড়ুয়াদের যে শপথ বাক্য পাঠ করানো হয় স্কুলে, তাতেও বদল আনলো ইউনূস সরকার। সেখান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ পড়ল। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।